হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো, অনেকে আমাদেরকে ফোন করে এই বিষয়টা জিজ্ঞাসা করেন যে বৃন্দাবনের রুম ভাড়া কত। অনেকে সারা জীবনের জন্য আসতে চান, অনেকে এক মাসের জন্য আসতে চান। তো এই জন্য ভাবলাম যে এই নিয়ে একটা ভিডিও করাই ভালো। আপনাদের অনেকের মনের মধ্যে কৌতূহল রয়েছে, অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, তো আপনারা জানতে পারবেন। তো এই নিয়ে বিস্তারিত আজকে জানাবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান এমনি দর্শনের জন্য, 84 কোষ পরিক্রমা বা বৃন্দাবন দর্শনের জন্য 5 দিন বা 7 দিনের জন্য আপনারা গ্রুপ করে আসবেন, 5 জন বা 7 জন, এছাড়া 10-12 জন আসতে পারেন। তাহলে কী হয়, আমাদের এখানে 10-12 জনের ক্যাপাসিটি রয়েছে এবং খুব বেশি যদি আসেন 15 জন। তো 10-12 জন আসলে ভালো হয়। তাহলে আপনাদের কি হবে, এখানে আপনাদের থাকার ব্যবস্থাও রয়েছে এবং 3 টাইম, সকালে, দুপুরে, রাতে 3 টাইম বাঙালি প্রসাদও পেতে পারবেন, কৃষ্ণ প্রসাদ। আর বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে, যেগুলো বৃন্দাবনের আশেপাশে রয়েছে, বৃন্দাবনের যেগুলো লোকাল মন্দির রয়েছে এবং যে লীলা কথা সেগুলোও বলা হবে। কারণ আজকে আমাকে এক মাতাজি ফোন করেছিলেন, উনি বলছিলেন যে আপনি আগে একবার বৃন্দাবনে এসেছিলেন কিন্তু অনেক মন্দির দর্শনই করতে পারেননি। আমরা কিছু নাম বললাম বলে আমি তো এগুলো দর্শনই করিনি। তো অনেক সময় কী হয় দেখুন বন্ধুরা, আপনারা যখন এমনি আসেন কয়েকজন বা কোনো জায়গায় থাকেন, তখন কোনো গাড়ি বুকিং করে নিজেরা যদি যান, কী হয়, অনেক মন্দির থাকে আপনাকে দর্শন করাবে, অথচ 10-15 মিনিট দূরে আরেকটা মন্দির আছে, সেই জায়গাটা আপনাদেরকে বলবেও না। যারা গাড়ি ড্রাইভাররা রয়েছেন তারা তো 2-3টে মন্দির দর্শন করেই বলবে আজকে হয়ে গেছে, এরকম থাকে। তো তার পাশেই কিছু মন্দির রয়েছে বা ওখানে অনেক সুন্দর সুন্দর হিস্ট্রি রয়েছে, সেগুলো আপনাদেরকে বলবেই না। আর বাইরে অনেক সময় কী হয়, আপনি যদি কম দিনের জন্য আসেন, 7 দিনের জন্য যদি শুধু থাকেন, তাহলে সেখানে তারা শুধু থাকার ভাড়াটাই আপনার নেবে, কোনো প্রসাদও দেবে না। এখানে অনেক সময় কী হয়, বাঙালি যারা আসে তাদের অনেক খাওয়া দাওয়ার অসুবিধা হয় বা জল কিনে কিনে খেতে হয়, এরকম নানা রকম সমস্যা রয়েছে। জলে অনেকের সমস্যা হয়, প্রবলেম হয়। যেখানে অ্যাকোয়াগার্ড রয়েছে, ভালো না থাকলে বা জল কিনে খেতে হবে আপনাকে, তাই না? তো এরকম অনেক সমস্যা রয়েছে থাকার, বা এরকম প্রসাদের অসুবিধা রয়েছে। একবার কিছুদিন আগে কয়েকজন ভক্তরা এসেছিলেন, তখন আমাদের বাড়িটা কমপ্লিট হয়নি। তো ওনারা এসেছিলেন, তারপর 4-5 দিন থাকার পর আমাদের তখন বাড়িতে কাজ হচ্ছিলো এবং একদিন এখানে এসেছিলেন। তো আমরা যে বাঙালি খাবার সেরকম 5-6টা আইটেম করে ওনাদের দিয়েছিলাম। তো বললেন, মাতাজি 5 দিন তো এসেছি, অনেক কষ্ট হচ্ছিলো এখানে খাবারের, কিন্তু আপনাদের এখানে এসে অনেক তৃপ্তি হলো। তো আমাদের খুব ভালো লাগলো, কারণ দেখুন ভক্তদের সেবা করা একটা ভালো, তাই না? তো এরকম অনেক সময় হয়। তো সেই জন্যই আমরা রাধারানীর কৃপা এখানে বাড়িটা করেছি, রাধারানীর আশীর্বাদে। তার রাধারানীর আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই হয় না, ভগবানের কৃপা, বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া। তো তার জন্য আপনারা যদি 5 জন 7 জন গ্রুপ করে আসেন, তাহলে এখানে বাঙালি প্রসাদও পেতে পারবেন 3 টাইম, আর দর্শন করতে পারবেন সুন্দর করে, তাই না? আর এছাড়া এখানে থাকারও কত সুব্যবস্থা রয়েছে। যদি শীতকালে আসেন, গরম জলের ব্যবস্থা রয়েছে, গিজার, আর আপনার অ্যাকোয়াগার্ডও রয়েছে, জল কিনেও খেতে হবে না। তো আপনারা যদি বলেন যারা সারা জীবনের জন্য আসবেন তারা কোথায় ভাড়া নেবেন, দেখুন অনেক জায়গায় রুম ভাড়া পাওয়া যায়। তো রুম ভাড়া বিভিন্ন রকম রয়েছে, আপনি যেমন নেবেন। যদি একটা রুম বাথরুম নেন, অনেক সময় কী থাকে, কিচেন থাকে না, রান্নাঘর থাকে না। কিন্তু আপনারা যদি 2 জন বা 3 জন যেরকম আসবেন আপনারা, সেই অনুযায়ী তো আপনাদেরকে নিতে হবে, তাই না? তো যে আপনি যেরকম লোকেশানে নেবেন, যদি ইস্কনের কাছাকাছি নেন, তো সেখানে রুম ভাড়া কিন্তু অনেক পড়ে, প্রায় 5,000-6,000 টাকা রুম ভাড়া। আপনাকে একটা রুম দেবে আর একটি বাথরুম দেবে, কোনো কিচেনও থাকবে না। আর এখানে কেমন হয়, অনেক সময় অনেক রুমের জানলা এসব থাকে না, তো হাওয়া পাসিংয়ের খুব অসুবিধা হয়। এরকম আমি একজন ভক্ত, অনেক দিন আগে, প্রায় 4-5 মাস আগে একজন ভক্ত, উনি একটা রুম দেখছিলেন। তো বললেন যে একটা রুম আর একটা বাথরুম দেবে, আর কিচেন কিছুই থাকবে না। তা বাথরুমটা কোনো পার্সোনাল বাথরুম না, আরও অন্য ভাড়া থাকবে, তারাও ইউজ করবে। তো তাতেই 5,000 টাকা ভাড়া। তো ভাবুন, এরকম অনেক সমস্যা রয়েছে, তাই না? তো অনেকে থাকেন, কারণ অনেকে বলেন আমরা সারা জীবনের জন্য যাব। আর যারা ভাবেন যে আমাদের টাকা পয়সা রয়েছে, আমরা সেখানে গিয়ে জমি কিনবো, বা জমি কিনে আমরা সেখানে বাড়ি বানাবো, তাহলে তাদের জন্য ভালো। আপনারা জমি কিনতে পারেন, সেখানে বাড়ি বানাতে পারেন। আপনারা নিজের মতো 2টো রুম, 3টে রুম করলেন, বাথরুম করলেন, তাহলে সেখানে আপনি থাকতে পারলেন, সাধন ভজন করলেন। এইভাবে অনেকেও পুরো জীবনটা কাটিয়ে দেয়, তাই না? আর যদি কেউ বলে না আমি ভাড়া থাকবো, দেখুন ভাড়া কোনো জায়গায় বা সারা জীবন তো রাখবে না, আপনাকে 6 মাস বা 1 বছর রাখবে, তারপর তারাও বলবে যে না এরপর উঠে যেতে হবে, তাই না? কেউ তো বরাবর সারা জীবন রাখবে না। এক মাতাজি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে সারা জীবনের জন্য ভাড়া পাওয়া যায় কি না। কারণ দেখুন সব জায়গায় 1-2 বছর হয়তো রাখবে, তারপরে হয়তো তারা বলবে যে না এবার আমরা হয়তো কোনো কিছু কাজ করবো, এই বলে উঠিয়ে দেবে, তখন আপনার অন্য জায়গায় আবার ভাড়া নিতে হবে, তাই না? আর যদি কেউ 1 মাসের জন্য আসেন, রাধাকুণ্ডও রয়েছে, সেখানেও আপনি থাকতে পারেন, ওখানে অনেক বাঙালি রয়েছে। আর আমরা তো রয়েছি প্রপার বৃন্দাবনে, এখানেও অনেক বাঙালি রয়েছে। কারণ দেখুন অনেকে হিন্দি বলতে পারেন না, তো সেরকম অনেক সমস্যা হয় হিন্দি ভাষীদের সাথে কথা বলায়। তো এখানে অনেক এখন বাঙালি মানুষরা আসে, ভক্তবৃন্দরা আসে দর্শনের জন্য।
তো সেইভাবেই আমাদের এখানে বাড়িটা করা, যাতে ভক্তদের মানে যদি কিছু ভক্ত আসে 5 জন 7 জন বা 10-12 জন, যেখানে একটু সুবিধা হয়। তো মানে অনেকজন ফোন করেছেন আসেন কার্তিক মাসে, অনেকে আসবেন বলে বুকিং করে রেখেছেন। তো আপনারা যারা আসেন কার্তিক মাসে আসতে চান, সেই সময় কিন্তু মানে পরিবেশটা ভালো থাকে, খুব গরম মানে সেই সময় ঠান্ডাও খুব থাকে না, এবং গরমটাও চলে যায়। তো সেই সময় কি হয়, অনেকে দামোদর মাসে আসে, দামোদর মাসে খুব ভিড় থাকে। যারা প্রথমবার আসবেন, তারা দামোদর মাসে যদি আসেন, কার্তিক মাসে অনেকে দামোদর ব্রত পালন করে। তো এখানে কি হয়, এত পরিক্রমা হয়, এত ভিড় হয়। তো যারা প্রথমবার আসবেন তারা তো চাইবেন যে ভালো করে একটু ভগবানের দর্শন করবো আমরা, তাই না? যে রাধারমা রয়েছে প্রকট বিগ্রহ, কত সুন্দর, আপনারা যদি সামনে থেকে দর্শন করেন, কত দিব্য দর্শন, তাই না? বাকি বিহারি তো বছরের আপনার সব সময়ে ভিড় লেগেই থাকে। তো কার্তিক মাসে যেহেতু অনেক ভক্তবৃন্দরা আসে, তো কার্তিক মাসে ভিড় অনেক বেশি হয়। তো আপনারা যদি প্রথমবার আসেন, ভগবানকে ভালো করে দর্শন করতে না পান, তো আপনাদের মনে কষ্ট হবে। তো সেই জন্য আপনাদের কোন সময় আসতে হবে, যদি আপনি আশ্বিন মাসে আসেন বা অঘ্রাণ মাসে আসেন, তাহলে ভিড়টা একটু কম হয়। তাহলে আপনি ভালো করে দর্শন করতে পারবেন, আপনার নিজেরও মনটা ভালো লাগবে, তাই না? এছাড়া রয়েছে প্রেম মন্দিরে, কত সুন্দর লাইটিং হয় সন্ধ্যেবেলা। অনেক মন্দির রয়েছে বৃন্দাবনে, হাজারো মন্দির। পঞ্চকোষ পরিক্রমা আপনি করতে পারবেন এখানে। তবে গিরিরাজ পরিক্রমা গাড়িতেও হয়, আবার হেঁটেও হয়। তো হেঁটে তো অনেক সময় লাগে, কিন্তু যদি কেউ বেশি পুণ্য অর্জন করতে চান, ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে চান, প্রায় 7-8 ঘন্টা সময় লাগে হেঁটে দর্শন, মানে হেঁটে যদি পরিক্রমা করেন। কারণ অনেক মানে পরিক্রমা করার মাঝে অনেক মন্দির পড়ে, সেগুলো দর্শন করা যায়। তারপরে শেষে আপনি রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন করে সেখানে পরিক্রমা সম্পূর্ণ করতে পারেন। তো এরকম অনেক ব্যাপার রয়েছে। তো আপনারা এছাড়া আপনারা বাড়ি ভাড়া আরও আপনি কম দামেরও নিতে পারেন, যদি একটু ভেতর দিকে হয়, মানে করুন একটু রোড সাইডে না, একটু ভেতরে। তো সেখানেও 4000 টাকা তো রয়েছে। সেরকম আপনার একটা হয়তো রুম দেবে, আর একটা মানে হয়তো ফ্যান লাগা থাকবে এরকম, আর কোনো বেডও থাকবে না। আবার যদি আরও একটু কমে নেন 3000 টাকা, তখন দেখবেন হয়তো আপনাকে নিচে কোনো আপনি হয়তো কিছু কিনলেন, তারপর নিচে সানে হয়তো আপনাকে শুতে হবে, একটা রুম আর একটা মানে হয়তো বাথরুম থাকবে। সেই বাথরুমটা আবার অনেকে ইউজ করবে, আরও অন্য যারা ভাড়া থাকবে হয়তো একটা মানে অনেকে এরকমও করে, তাই না? যে 3-4টা ফ্যামিলি ভাড়া রাখার জন্য তারা করে। 2000 টাকা, 2000 টাকায় তো পাওয়া যায় না এখন, 3000 টাকা থেকে হয়তো স্টার্টিং হয়। তো 3000, 4000, 5000 এরকম যেমন আপনি নেবেন, 6000, 7000, 8000 পর্যন্ত ভাড়া রয়েছে। তো অনেকে মাসিক ভাড়া দেয়, বা অনেকে আপনি যদি এসে 5 দিন বা 7 দিন থাকেন কোনো গেস্ট হাউসে, তো সেখানে খরচাটা বেশি পড়বে, আপনাকে বলেই দিলাম। শুধু ভাড়াতে আপনারা অনেক টাকা নিয়ে নেবে, সেখানে তো আপনার প্রসাদও দেবে না আপনাকে, তার জন্য আবার কোনো মন্দিরে যেতে হবে প্রসাদ পাওয়ার জন্য। এবার আপনি যদি দর্শনের জন্য যান, দর্শনে তো বেরোতে হয় প্রায় 8টা, 8:30 থেকে বেরোতে হয়। আর আপনি যদি কোনো জায়গায় প্রসাদ পেতে যান, তো সেখানে আবার একটা লাইন দিয়ে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। তো সেখানে দেরি হয়ে যাবে, বিকেলেও প্রসাদ পাওয়া থাকে। তো আপনি যদি দর্শনে না যান, তাহলে আপনি সকালবেলা প্রসাদ পেতে পারবেন একটা টাইমে যদি যান। যেমন ইস্কনে প্রসাদ পাওয়া যায় সকাল থেকে 9টা থেকে 10:30 পর্যন্ত, আবার বিকেল দিকেও পাওয়া যায় প্রায় আপনার 2:30, 3টা থেকে 1-1.5 ঘন্টা পর্যন্ত চলে। যেরকম ভক্ত আসে বা যেরকম ভিড় হয় সেই অনুযায়ী হয়। তো আপনি যদি বাইরে দর্শনে যান, তখন তো আপনি লাইন দিয়ে সেখানে প্রসাদ পেতে পারবেন না। যদি দর্শনে না যান, এখানে এমনি থাকেন বৃন্দাবনের সামনের মন্দিরগুলো দর্শন করেন, তখন আপনি সেখানে প্রসাদ পেতে পারবেন একটা টাইমে গেলে। গৌরী গোপাল রয়েছে, সেখানেও আপনি প্রসাদ পেতে পারবেন। তো সেগুলো সব কিছু একটা টাইম রয়েছে, তাই না? সেই টাইমে আপনাকে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে। সকালে বিকেলে অনেক ভিড় থাকবে। সেই সব কিন্তু একটা ধৈর্য চাই, তাই না? ধৈর্য সহ্য সহকারে যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে সেখানে আপনি প্রসাদ পেতে পারবেন। তারপর আপনি দর্শন করতে পারবেন। আর বাইরের মধ্যে দর্শন করতে গেলে তখন আমার টাইমে আপনার হবে না। এরকম অনেক রকমের সুবিধা অসুবিধা রয়েছে। বাইরে কোনো জায়গায় থাকলে আপনি সেখানে জল কিনে কিনে খেতে হবে, এরকম অনেকে আমাদেরকে বলে। এই ব্যাপারগুলো, তার জন্য আপনাদের এই ব্যাপারগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকে নিয়ে জিজ্ঞাসা করে যে আমরা বরাবর থাকবো, তো কীরকম ভাড়া পড়বে সেখানে। তো আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী যে আপনারা যেরকম পারবেন সেরকম 3000, 4000, 5000, 6000, 7000, 8000 পর্যন্ত ভাড়া রয়েছে। তো সেখানে হয়তো একটু সুযোগ সুবিধা বেশি, আর যেগুলো কম ভাড়া সেখানে সুযোগ সুবিধা কম। সেখানে হয়তো আপনার একটা রুম দেবে, একটা ওরা পাখা থাকবে, একটা ফ্যান লাগানো থাকবে, ব্যাস। আর যেগুলো কমন বাথরুম হবে, এরকম অনেক সময় থাকে। আর বৃন্দাবনে গরমের সময় গরমটাও কিন্তু অতিরিক্ত বেশি থাকে, 2-3 মাস, মানে কোনো মে মাস, জুন মাস, জুলাই মাস, এক এক দিন তো প্রায় 47-48 ডিগ্রি তাপমাত্রা। অন্য বছর তো অনেকে বলে 50-52 পর্যন্ত হয়। দেখি বছর রাধারানীর কৃপা এখনও পর্যন্ত এত 50-এর উপরে ওঠেনি। 47-48 এরকম হয়েছিল কয়েকদিন আগেই। আজকে বৃন্দাবনের আবহাওয়াটা ভালো আছে। তো সবই রাধারানীর কৃপা, তাই না? তো এখানে থাকতে গেলে দেখুন, গরমের সময় গরমও সহ্য করে থাকতে হবে, ঠান্ডার সময় ঠান্ডাও সহ্য করে থাকতে হবে, তাই না? সবই রাধারানীর কৃপা, সবই ভগবানের আশীর্বাদ। এগুলো সব হচ্ছে তপস্যা, তাই না? অনেকে কত কষ্টের মধ্যে রয়েছে। তো শীতকালেও অনেক অনেক সময় অনেক ঠান্ডা থাকে, অনেক কুয়াশা, রোদ দেখতেই পাওয়া যায় না। তো সে তার মধ্যেও থাকতে হবে, তাই না? তো নিজেকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। তো এরকম যদি পারেন তাহলে ভালো।
আর আপনারা যদি ওইরকম যে ভাড়া দিয়ে আপনি সারা জীবন থাকতে চান তাহলে আপনি 4-5 হাজার টাকার ভাড়া দেখতে পারেন। তাহলে আপনি হয়তো 1 বছর 2 বছর থাকলেন, আবার চেঞ্জ করে অন্য কোনো জায়গায় থাকলেন, এরকম করতে পারেন। আর যারা ফ্ল্যাটের অনেক দাম, আমাদেরকে আজকেই একজন ফোন করেছেন ফ্ল্যাট নেওয়ার ব্যাপারে। তো ফ্ল্যাটে অনেক দাম থাকে, প্রায় আপনার যেমন আপনি লোকেশানে নেবেন তো 30 লাখ 40 50 60 লাখ পর্যন্ত, আরও 70 লাখ পর্যন্ত এরকমও থাকে। ফ্ল্যাটের অনেক দাম। তো সেখানেও আপনার হয়তো 2টো রুম দেবে, বাথরুম দেবে, কিচেন দেবে, এরকম ডাইনিং দেবে, এরকম থাকে যেমন। আর অনেকে জিজ্ঞাসা করছিলেন আমাদেরকে যে বাড়ি কোনো বিক্রি হয় কিনা। দেখুন বাড়ি বিক্রি তো এরকম এখানে খুব করে না, কারণ দেখুন অনেকে বৃন্দাবনে আসে এখানে সাধারণ ভোজন করার জন্য। যারা বাড়ি করবে তারা এখানে থাকার জন্য আসে। তো কেউ তো বিপদে না পড়লে বাড়ি বিক্রি করবে না। বাড়ি বিক্রি করা মানে কি, যদি এখান থেকে কেউ ছেড়ে চলে যেতে চায় তো এখান থেকে তো সেরকম যায় বলে সেরকম শোনা যায় না, কারণ এখানে সবাই আসেই ভগবানকে লাভ করার জন্য, তাই না? আর অনেকে ব্যবসাও করে, বিভিন্ন ধরনের কর্ম করে এখানে। ধরো এখানেও তো বিভিন্ন চাকরি রয়েছে, তাই না? সেগুলোও করে। যারা আগে থেকে রয়েছে, যারা হিন্দুস্থানে রয়েছে তারা এখানে বিভিন্ন ধরনের কর্ম করছে। যারা বাঙালিরা, অনেক বাঙালিরা এখানে ছোটো থেকে আছে বা এখন ধীরে ধীরে অনেকে আসছে। আগে আপনারা যারা আসেননি কখনো তারা হয়তো ভাববেন সেখানে কেমন, সেখানে ফাঁকা নাকি বা কীরকম লোকজন। এখানে কিন্তু বৃন্দাবনে অনেক ভিড়। বিভিন্ন ধরনের কর্ম লোক রয়েছেন, কেউ পুলিশে চাকরি করেন, কেউ ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। তো সেগুলো যেমন কেউ ধরুন নানা রকমের কাজ রয়েছে। তো যা যেটা পারবেন সে সেটা করবেন, তাই না? যারা এখানে এসে থাকবেন তারা কি কর্ম করবেন, বিভিন্ন আপনি দেখুন সবজির বিজনেস রয়েছে বা হাট মশলার দোকান রয়েছে, বিভিন্ন খাবারের দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে। আপনি যেটা পারবেন সেটাই করবেন। অনেকে তুলসী মালার দোকান রয়েছে, ড্রেসের যে ড্রেস, গোপী ড্রেস হয়, ভগবানের ড্রেস হয়, এইসবের দোকান রয়েছে। তো এইসব নিয়ে অনেকে করছে। কারণ দেখুন কেউ যদি বলে আমি আশ্রমে থাকবো, তাহলে আশ্রমে থাকলে আশ্রমে একটা, আপনাকে মন্দিরে থাকবো যদি বলে তাহলে মন্দিরে একটা সেবা করতে হবে। আপনি যদি সেবা করেন তাহলে সেবা করবেন, সেখানে আপনি থাকতেও পারবেন, প্রসাদ পেতেও পারবেন। আর যদি কেউ বলেন না আমি কোনো ভাড়া নিয়ে থাকবো, তো ভাড়া যে থাকবে তার জন্য তো টাকা দরকার, তাই না? তো সেটা ওরা কোথায় পাবে? তাহলে কিছু একটা কাজ করতে হবে। তখন তারা বিভিন্ন ধরনের কর্ম করে, কিছু না কিছু ব্যবসা করে। কারণ দেখুন সংসার চালানোর জন্য তো টাকার দরকার, তাহলে কিছু তখন ব্যবসা করবে। তো যে ও এটা করছে বলে আমিও করবো এরকম না। আপনি যেটা পারবেন, আমার যেটা প্রতিভা রয়েছে, আপনি যেটা সক্ষম, আপনি সেটা করলেন। তো এভাবেই কিন্তু অনেকে এখানে রয়েছে। তো আপনারা সেভাবে থাকতে পারেন। যারা এখানে ভাবছেন যে আমরা সারা জীবন থাকবো, তো তারা এগুলো একটু এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো আপনারা আসতে পারেন, রাধারানীর কাছে প্রার্থনা করুন আপনাদের বৃন্দাবন বাস যদি আপনাদের থাকে ভাগ্যে, তাই না? এগুলোর জন্য অনেক স্বীকৃতি দরকার হয়, ভগবানের অনেক কৃপা আশীর্বাদ। তো আপনারা ভালো করে থাকবেন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান আমাদেরকে ঠিক নিয়ে আসবে, আপনারা এখানে থাকতে পারবেন, তাই না? এখানে তো অনেক মানুষই রয়েছে, অনেক ভক্তবৃন্দরা রয়েছে, তারা খুব সুন্দর করে সাধন ভোজন করছে, তাই না? তো আপনারা আসতে পারবেন। আর যারা দর্শনের জন্য আসতে চান, তো আমাদের যে নাম্বার রয়েছে, আমরা প্রায় ভিডিওতে দিয়ে থাকি, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা আমাদেরকে মানে 1-2 মাস আগে যখন টিকিট কাটবেন সেই সময় আপনাদেরকে জানিয়ে দেবেন যে আমরা এই সময় যাব এবং কতজন আসবেন, কতদিন থাকবেন, সেগুলো আপনারা আমাদেরকে বলে দেবেন। তো সেই অনুযায়ী আপনার নাম আমরা বুকিং করে রেখে দেবো, তাই না? তো এখানে আপনারা থাকা, প্রসাদ পাওয়া এবং দর্শনের সব সুব্যবস্থা রয়েছে যারা দর্শনের জন্য আসতে চান। আর যারা ভাড়া থাকতে চান, আমরা তো রুম ভাড়া হিসেবে দিই না, আপনারা অন্য জায়গায় অনেক রয়েছে, তো সেগুলো একটু আপনারা খোঁজখবর নিয়ে আপনারা সেখানে থাকতে পারেন, তাই না? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আগামী দিনে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সামনে আসছে পাণ্ডবা নির্জলা একাদশী, আপনারা সুন্দর করে পালন করবেন। স্নান যাত্রা আসছে জগন্নাথের, তো আমরা বৃন্দাবন থেকে আপনাদের জগন্নাথের স্নান যাত্রা দর্শন করাবো। সকলে ভালো থাকবেন। হরি বল, রাধে রাধে।